আসসালামু আলাইকুম বন্ধুরা, সজল নূর ভিলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবারও হাজির হয়েছি আমার নতুন একটি ভিডিও নিয়ে। আমি এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরমন্দলী ইউনিয়নের পূর্ব চরমন্দলী গ্রামে, যেখানে একটি ব্যতিক্রমী একটি ঘটনা ঘটেছে। এখানের জনাব নুরুল ইসলাম সাইজি নামে এক লোক, যিনি তার সুন্দর কারুকার্যের মাধ্যমে গাছের মাধ্যমে বিভিন্ন বাঘ, বানর, তারপর হচ্ছে জাতীয় মাছ, ইলিশ, বিভিন্ন শূকর, কুমির, এদের বিভিন্ন মূর্তির আকার তৈরি করেছে। যে গাছের মাধ্যমে উনি প্রকৃতিকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। যে উনি কী সুন্দরভাবে গাছ দিয়ে এগুলো করেছে, আজকে পুরো ভিডিওটা আপনাকে দেখাবো। তো চলেন আপনারা আমার সাথে। বন্ধুরা, আমি আপনাদেরকে এখন পরিচয় করে দেব। যিনি এত চমৎকার একটি বাগান করেছেন প্রকৃতি নিয়ে, এবং আমরা দেখতে পেরেছি যে এখানে বিভিন্ন পশু পাখি, হাতি, সাপ, বিচ্ছু এবং বিভিন্ন যে আমাদের পশু পাখিগুলো রয়েছে, তাদেরকে একটা প্রকৃতির মাধ্যমে উনি ফুটিয়ে তুলেছেন, এবং এই কাজটি করেছেন জনাব নুরুল ইসলাম সাহেব। জি, ভালো আছেন? জি ভালো। আচ্ছা, আপনি এত চমৎকার একটি বাগান করলেন, মানে আপনার মাথায় বুদ্ধিটা এলো কীভাবে? আমরা জানি যে আপনি একজন যে লালন ভক্ত, এবং আপনার নাম হচ্ছে নুরুল হক সাইজি। তো আপনি কাজটি কীভাবে করলেন, একটু যদি বলতেন আমাদের দর্শকদেরকে। এটা মূলত আমি মহাসিদ্ধি সাধক লালন সাইজির অনুগত। আর বিশ্ব বছর শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমি গবেষণা করি, লেখালেখি করি। তার বাস্তবায়নটা যেমন লেখালেখিতে হচ্ছে, তার বাস্তবায়নটা বৃক্ষ দিয়ে ভাস্কর্য মাধ্যমে সেটার প্রকাশ। আপনি মানে বৃক্ষের মাধ্যমে ভাস্কর্য ফুটিয়ে তুলেছেন। তো একটু আমাদেরকে যদি পরিচয় করে দিতেন একে একে, আমরা যদি একটু যেতাম। শুরু করেন। আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, জি। এটা হলো আজ থেকে 700 বছর 800 বছর পূর্বে ইতালিতে লিওনার্দো দা ভিঞ্চি নামক একজন চিত্রশিল্পী ছিল, যে যার নকশা থেকে আমরা আকাশযান, স্থলযান, জলযান, চিকিৎসা বিজ্ঞান ইত্যাদি আবিষ্কার করে বুক করতেছি। আচ্ছা ওনার শিল্পকর্মের লাশ এই মোনালিসার রহস্য হাসি। আচ্ছা, আপনি এটিকে মানে মোনালিসাকে মানে এই প্রকৃতির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, গাছপালার মাধ্যমে। যার মাধ্যমে রয়েছে সর্বাঙ্গন প্রকৃতি ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ, নিরসন, শান্তি চুক্তি। আচ্ছা, আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি এটা কি? এটা হলো মরিয়ম পিরামিড। মৈরম পিরামিড, এটা কোথায় অবস্থিত মৈরম পিরামিডটা? মরিয়ম পিরামিড একজন মানব আকৃতি ভিত্তি সেই। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি একটি মানে হাতিকে আপনি এখানে ভাস্কর্য রূপে গাছের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এটি কিভাবে সম্ভব হলো? এগুলি সম্পূর্ণই সাইজির আধ্যাত্মিকতার বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে একদম মানে মনে হচ্ছে জীবন্ত একটি হাতি এখানে দাঁড়িয়ে আছে। যে আমার কাছে মনে হচ্ছে এইমাত্র হাতিটি মানে হেঁটে হেঁটে এখানে চলে আসছে। এটার পরিপূর্ণতার রূপ হয় নাই, তা শহীদ মিনার হচ্ছে। শহীদ মিনার। আমরা ওখানে দেখতে পাচ্ছি যেটা গোলাকার, এটা আপনার জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে। জাতীয় স্মৃতিসৌধ, যেটি সাভারে অবস্থিত। জি, এখনো কমপ্লিট হয়নি, হবে। আচ্ছা, তারপর হচ্ছে এই এটা দেখতেছেন, এটা হলো সর্প, সাপ। সাপের আকৃতি।
এটা এটা কিভাবে সম্ভব হলো, এটা কিভাবে করলেন? এগুলি সম্পূর্ণই আমার ভাব থেকে আধ্যাত্মিকতা, কাটিং করা, আধ্যাত্মিকতা ভাব থেকে। পাখির বাসা। এরা বাচ্চা দেয় ঈদের মধ্যে। এখন কি বাসা কি ভিতরে আছে এখনো? হ্যাঁ, ভিতরে আছে, হয়তো পাখিও থাকতে পারে, লক্ষ্য করেন ওরা দিলে। এখন কোনো পাখি মনে হচ্ছে নাই ভেতরে। পাখি হ্যাঁ বন্ধুরা, দেখেন পাখির বাসা এখানে রয়েছে। ধরেন দেখি পাখি বের হয় কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাখি মনে হচ্ছে খাবার সঙ্গে বের হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এইটা কি, এটা আমি যার অনুসারী অনুগত মহাসিদ্ধি সাধক লালন সাহেব। ও, লালন সাহেব পিরামিড। এটা মানে একদম মনে হচ্ছে একদম জীবন্ত লালন সাহেবকে আপনি এখানে মানে প্রকৃতির রূপে মানে বসিয়ে রেখেছেন। আর এই হলো চন্দ্রমিনা, চন্দ্র মিনার। এটাকে লঙ্ঘন বলা হয়। লঙ্ঘন, চায়না আচ্ছা, লঙ্ঘন বলা হয়। চাইনার লঙ্ঘন। বাসাতে বাচ্চা বের হলে জি জি জি। আছে কিনা। হ্যাঁ, এই তো পাখির বাসা আমি দেখতে পাচ্ছি, একটি পাখি এইমাত্র উড়ে গেল। এটা মূলত পারে কে যাবি নবীর নৌকাতে আয়, যেটা হচ্ছে ঈসা নবীর নৌকা। রূপকাঠেরই নৌকাখানি নাই ডুবার ভয়। আচ্ছা, আচ্ছা। লালন সাহেব লালন সাহেব গিয়েছিল ভানি। মানে একদম ঈসা নবীর নৌকাকে আপনি এখানে মানে ভাস্কর্য রূপে মানে প্রকৃতির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। জি, এটা দেখতে পাচ্ছি, এটা কি? এটা আপনার ভাট তৈরি হচ্ছে। এটা হচ্ছে মানে বাঘের আকৃতি, যেটা আপনি প্রকৃতির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আপনি যেভাবে ভালো দেখেন। অচিন পাখি। এটা হচ্ছে লালন সাহেজির অচিন পাখি। এটা হলো আপনার ওট পাখি। এটা হচ্ছে ওট পাখি। আমরা এর পিছনে একটা দেখতেছি, এটা ঢোল। এটা কি ডোল? ও আচ্ছা আচ্ছা, একদম মানে ডোল মনে হচ্ছে, একদম মানে অরিজিনাল ডোলের মতো মনে হচ্ছে। এটা হলো আপনার প্রদীপ। এটা প্রদীপ। এই হলো আপনার কুর্চি। কুর্চি, যেটা চেয়ার। জি। এটা হলো আপনার দুটা গম্বুজ তৈরি করা হচ্ছে। দুটো গম্বুজ, আচ্ছা। এটা একটা পাখির মতো মনে হচ্ছে, এটা কি পাখি? জাতীয় পাখি দোয়েল তৈরি ও, করা জাত হচ্ছে। পাখি দোয়েলের যে ভাস্কর্য, এটা আপনি মানে প্রকৃতির মাধ্যমে ফুটিয়ে উঠিয়েছেন। এটা হচ্ছে কি কচ্ছপ? জি। এটা এটা হলো হিংস্র প্রাণীকে অস্ত্র কেন তৈরি হয়েছিল, আচ্ছা আচ্ছা, সেটা কোথায় তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল। হিংস্র প্রাণী থেকে আত্মরক্ষার জন্য যে অস্ত্রগুলো তৈরি হয়েছে ওইটার মানে ভাস্কর্য। হ্যাঁ, এটা সিন দেখানো হচ্ছে। এটি হচ্ছে প্যাঙ্গুইনের রূপ, প্যাঙ্গুইন পাখি। জি এটা হচ্ছে ঘোড়া। জি। পিছনে কুমির। এদিকে এটা তৈরি। এটা কুমির, আচ্ছা। তো ওট, ওট পাখি, না ওট, মরুভূমির ওট। এটি হচ্ছে আমাদের জাতীয় মাছ ইলিশ, যেটি আপনি প্রকৃতির মাধ্যমে এবং মানে গাছের সুন্দর কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে উঠিয়েছেন। তার নামকরণটাও আসে তাতে থাকে। এটা হচ্ছে বড় মাছ, যেটা শুকনাতে থাকে। হ্যাঁ, ময়ূর। ময়ূর। এটা হলো চন্দ্র। চন্দ্রাসন। এটা ওখান থেকে নেন পুরোটা চন্দ্র। এটা হচ্ছে বিমান। এটা হচ্ছে গেট, প্রকৃতির গেট। আচ্ছা জনাব নুরুল ইসলাম সাহেব, আপনি মানে এত সুন্দর একটি বাগান করেছেন, আমরা দেখতে পেলাম যে বিভিন্ন পশু পাখি মাছ এবং আমাদের ইতিহাস ঐতিহ্যের অনেক কিছু আপনি ফুটিয়ে তুলেছেন এই মানে বৃক্ষের মাধ্যমে। না, আপনার মূলত লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য প্রকৃতির শান্তি চুক্তির লক্ষ্যে সারাংশের
সংকেত বলতে সমন্বয় মানব ভুবন অস্ত্রবাহীন সত্য সুপথ সুশাসন আচ্ছা মানব হত্যা প্রতিরোধ প্রতিষ্ঠা পথ প্রদর্শন এই পাদকে আমি সাধন করি। আচ্ছা, আমি আশা করি আমার ভিডিওটি যখন আপনার দর্শক যারা দেখতেছে, দেখার পরে অনেক লোক আপনার এই প্রকৃতির বাগান দেখতে আসবে। আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন। বলাটা এটাই যে সত্য সুপথ সুশাসন প্রতিষ্ঠা লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা, এই আর কি কামনা করি। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি এত সুন্দর একটি বাগান করেছেন, আমি আসলে হতভম্ব যে প্রকৃতিকে এত সুন্দর করে সাজানো যায় এবং বিভিন্ন ধরনের ভাস্কর্যের মাধ্যমে, যেটা হচ্ছে আমরা দেখতে পেলাম যে এখানে ওট পাখি রয়েছে, ওট রয়েছে, বাঘ, হাতি, শিয়াল, কুমির এবং ইলিশ মাছ এবং বিভিন্ন ধরনের ইতিহাস ঐতিহ্য উনি এই বাগানে ফুটিয়ে তুলেছেন এবং চমৎকার একটি বাগান উনি করেছেন, যেটি হচ্ছে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরমান্দালি ইউনিয়নের পূর্ব চরমান্দালিয়া গ্রামে, এবং ওনার নাম হচ্ছে জনাব নুরুল হক সাহেব, নুরুল হক সাইজি, যিনি একজন লালনের ভক্ত এবং অনুসারী। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সজল নূর ভিলেজ ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।